যুদ্ধ থামাতে এবার মাঠে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসার আহ্বান। তবে কি বড় কোনো সমঝোতার ইঙ্গিত মিলছে, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় বিস্ফোরণের আগে শেষ চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ? ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যতই তীব্র হচ্ছে ততই বাড়ছে নতুন যুদ্ধের আশঙ্কা। এমন সময় হঠাৎ করেই দুই দেশকে যুদ্ধ থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানালো পাকিস্তান। শুধু আহ্বানই নয়, আগের শান্তি চুক্তির কথাও আবার সামনে আনছে ইসলামাবাদ। তাহলে কি এবার কূটনীতির পথে ফিরবে ওয়াশিংটন ও তেহরান, নাকি যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত থামাতে এবার সরাসরি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি জানিয়েছেন, নতুন করে সংঘাত শুরু হওয়া কারো স্বার্থেই নয়। সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলবে। তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তির একমাত্র পথ হল সংলাপ, কূটনীতি এবং ধারাবাহিক আলোচনা। পাকিস্তান আরও জানিয়েছে, গত মাসে তাদের মধ্যস্থতায় স্বাক্ষরিত 14 দফার ইসলামাবাদ সমঝোতা স্মারক এখনও কার্যকর একটি শান্তির কাঠামো। সেই ভিত্তিতেই আবারও প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরুর জন্য দুই পক্ষকে উৎসাহিত করবে ইসলামাবাদ। এদিকে হরমুজ প্রণালীর চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। তাদের মতে, এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উন্নয়নশীল দেশগুলোর উপর। তাই সমুদ্রপথে নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করাও এখন অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা আঘাতের মধ্যেই পাকিস্তানের এই আহ্বান নতুন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।